ধর্ষণ মামলায় দ্রুত শাস্তি নিশ্চিত করতে আইন সংশোধন করা হচ্ছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, এই মামলায় তদন্ত 15 দিনে এবং বিচার কাজ 180 দিনে পরিবর্তে 90 দিন করার প্রস্তাব করা হচ্ছে। নারীর প্রতি যে কোনো ধরনের সহিংসতা আর মব জাস্টিসের বিরুদ্ধে কোনো ছাড় নয় বলেও হুঁশিয়ারি দেন সরকারের 3 উপদেষ্টা। সাম্প্রতিক কিছু পরিস্থিতিতে সরকারের ব্যর্থতার জন্য ক্ষমাও চান তারা। আর পুলিশের কাছে যাবার পর প্রতিকার না মিললে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রিপোর্ট করছেন রকুনুদ্দিন। সম্প্রতি মাগুরায় শিশুর ওপর বর্বর নির্যাতন নিয়ে তোলপাড় চলছে দেশ জুড়ে। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকা শিশুটির জন্য প্রার্থনায় সবাই, কিন্তু শিশু ও নারীর প্রতি এমন সহিংসতার খবর আসছে বলতে গেলে নিত্যদিনই। তোড়জোড় শুরু হয়েছে সরকারের মাঝেও। রোববার বৈঠকে বসেন একাধিক উপদেষ্টা, আলোচনা হয় প্রধান উপদেষ্টার সাথেও। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে আসেন সরকারের 3 উপদেষ্টা। দেশের জনগণের কাছে জানাতে চাই যে আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমাদের অনেক ব্যর্থতা আছে, কিন্তু আমরা উত্তরোত্তর চেষ্টা করি। শুরুতেই স্বরাষ্ট্র উপদেষ্টা নিশ্চিত করেন হিজবুত তাহরিরের মতো নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান। বলেন, ছাড় তো নয়ই, নিশ্চিত করা হবে নারীর সহিংসতার ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তিও। এ যাবৎ নারীদের প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলির তালিকা করে দ্রুত তদন্ত সম্পূর্ণপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছি। সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলির সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে। নারীরা নির্ভয়ে নির্বিঘ্নে ঘরে বাইরে দায়িত্ব পালন করবে। এতে যারা তাদের বাধা দিতে আসবে, সহিংসতা করতে আসবে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। পুলিশের কাছে গেলে যদি প্রতিকার না পায়, আপনারা ওটা আমার নজরে আনবেন, আমি সেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আর ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতার শাস্তি দ্রুততার সাথে নিশ্চিত করতে আইনের সংশোধনী আনা হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা। যেই সংশোধনী আনবো সেখানে আমরা বলবো যে তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তদন্তকারী অফিসার পরিবর্তন করা যাবে না। ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। ধর্ষণের মামলা 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে। এবং ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। এখন থেকে মব জাস্টিসের বিরুদ্ধে সরকারের 0 টলারেন্স অবস্থান নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেন তথ্য উপদেষ্টা। এখানে ওখানে গিয়ে ডাকাতি, এখানে ওখানে গিয়ে এর সম্পত্তি দখল বা এই যতগুলো ঝামেলা আছে, জনগণকে জানাতে চাই যে যেখানেই মব জাস্টিস পরিস্থিতি হবে, সে যেই হন না কেন, যেই ধর্মের, যেই লিঙ্গের, যেই বর্ণেরই হন না কেন, যেই জাতেরই হন না কেন, আমরা এখন থেকে কঠোর ভূমিকায় অবতীর্ণ হব। রাজধানী সহ দেশজুড়েই চাঁদাবাজি ও ছিনতাই কঠোরভাবে প্রতিরোধে ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। রকুনুদ্দিন, NTV নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।